আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমি সন্তান দেব। পবিত্র জুমার দিন আসরের পরে তোমরা শুধুমাত্র একটিবার আমলটি করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা নিজে বলছেন আপনাদেরকে সন্তান দান করবেন তিনি। ভাই বোনেরা, সন্তান লাভের সুখবর দেবেন। কতদিন আমলটি করবেন, কি নিয়মে আমলটি করবেন সেটি জানার জন্য হলো ভিডিওটি সম্পূর্ণ দেখুন মনটাকে নরম করে। জুমার দিন হচ্ছে সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠ দিন। এই দিনের বিশেষ ইবাদত এবং বিশেষ কিছু সময় রয়েছে। আর সেই বিশেষ সময়গুলোতে ইবাদত করলে, দোয়া করলে, আল্লাহ তাআলার কাছে চাইলে মহান রব আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, বান্দাকে বিশেষ অনুগ্রহ ভূষিত করেন। সুবহানাল্লাহ। হাদিসে জুমার দিন বিভিন্ন সময়ে দোয়া কবুলের কথা বলা হয়েছে, তবে জুমার দিন আসরের পর দোয়া কবুল হওয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায়, হতে পারে আপনি নেক সন্তানও চাইতে পারেন, নেক কোনো চাওয়া চায়, তাহলে আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টি সংক্ষিপ্ত তারা ইঙ্গিত দেন, অর্থাৎ সেই সময়টির কথা বলেন। এটি বুখারী শরীফের হাদিস। তিনি ভাই বোনেরা, হাদিসটি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে জুমাবার বা শুক্রবারে আসরের পর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল করা হয়। এবং হাদিসের বিখ্যাত সিরাত গ্রন্থ যেটি জাদুল মাওয়াদ যেটাকে বলা হয়, সেখানে বলা হয়েছে জুমার দিন আসরের নামাজ আদায় করার পর দোয়া কবুল হয়। এটিও জাদুল মাওয়াদে রয়েছে তিনি ভাই বোনেরা। তাছাড়া ইমাম আহমদ রহমাতুল্লাহি আলাইহি আসরের নামাজের পরে বিশেষভাবে দোয়া কবুলের কথা বলেছেন তারই বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের 2য় খণ্ডে। এবং আমরা জানি বা আমাদেরকে জেনে রাখাও জরুরি যে আসরের শেষ সময় যেটা, সেটা হলো সূর্য ডোবার আগ মুহূর্ত। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন যে পবিত্র জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, অর্থাৎ সময় রয়েছে, যদি কোনো মুসলিম এই সময়টাতে আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, অর্থাৎ কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ের দিকে অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের হাদিস। অর্থাৎ প্রথমেই বলছিলাম যে আমাদের জেনে রাখা জরুরি, আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বলা হয়েছে, এবং এই মুহূর্তটি আসরের শেষ সময় অনুসন্ধানের কথাও বলা হয়েছে। তাই আমরা চেষ্টা করব মাগরিবের আগ পর্যন্ত দোয়া করা। মা ও বোনেরা যারা আছেন, ভালো করে শুনুন। আপনি আসরের নামাজ আদায় করবেন, তারপরে চেষ্টা করবেন জায়নামাজেই পড়ে থাকার, জায়নামাজেই শুয়ে থাকার। যদি একটু ঘুমাইতে চান, রেস্ট নিতে চান, শুয়ে শুয়ে আল্লাহ তাআলার কাছে জিকির আজকার করতে থাকবেন। এবং যে নিয়মে আমলটি করতে বলছি, আপনি যদি মাগরিবের আগ পর্যন্ত জায়নামাজে থাকা অবস্থাতেই কিংবা ইবাদতের মধ্যেই থাকতে পারেন, তাহলে এই সময়টির মধ্যে আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন, অর্থাৎ যেই সময়টির মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। আমরা এই সময়টিতে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আমাদের মতো করে নিজের ভাষায় দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক এই ছোট্ট দোয়াটি পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। এই ছোট্ট দরুদটি চেষ্টা করবেন মুখের মধ্যে বুলি আকারে রাখার। পবিত্র জুমার দিন যত আমলই করি না কেন, দরুদের আমল বেশি বেশি করতে হয়, এবং আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়বেন। আর সন্তানের জন্য একটি ছোট্ট দোয়া পাঠ করবেন, যে দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, অর্থাৎ আল্লাহর অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, যিনি আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য, সৎপুত্র সন্তানের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তার দোয়াও কবুল করেছিলেন, তাকেও নেক সন্তান দান করেছিলেন। অর্থাৎ এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরাও এই দোয়াটি করতে পারো, তোমরা এই দোয়ার মাধ্যমে যাতে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারো, চাইতে পারো নেক সুন্দর সুস্থ সন্তান। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। নির্ধারিত সংখ্যা বলবো না, কম করে হলেও 100 বার তো পড়বেনই। আর সর্বনিম্ন হলেও অন্তত যারা পারবেনই না, তারা একবার হলো আসরের, জুমার দিন আসরের নামাজ পড়ে একবার হলো পাঠ করবেন রব্বি হাবলি মিনাস সলিহিন। এভাবে 10টি জুমা অন্তত পাঠ করুন দিনী ভাই বোনেরা। আল্লাহ তাআলা চাহে তো এর মধ্যে আপনিও নেক সন্তান দানের সুখবর পাবেন।
রব্বি হাবলি মিনাস সলিহিন, এটি পরীক্ষিত দোয়া। এই দোয়াতে আমরা বলছি, হে আমার প্রভু, আমাকে এক সৎপুত্র দান করুন, সৎ সন্তান দান করুন। এক কথায় সূরা সফফাতের 100 নম্বর আয়াত। আমি আমার মা ও বোনদের, দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, সন্তানের জন্য কোনো প্রকার অবৈধ উপায় আপনারা অবলম্বন করবেন না। কোনো মানুষের কাছে সন্তান কামনা করতে যাবেন না। যারা নিঃসন্তান আছেন তাদের উচিত হবে আল্লাহ তাআলার উপর ভরসা করে উল্লেখিত এই দোয়াটি পাঠ করা। আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারা বেশি বেশি করে আমাদের কাছে কমেন্ট সেকশনে দোয়া চান। অসংখ্য ভাই বোন আপনাদের জন্য দোয়া করবেন, আপনি তাদের কাছ থেকে দোয়া চেয়ে নিন, তাদের জন্য আপনি দোয়া করুন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন থেকে, দিল থেকে দোয়া করি সেই সমস্ত দিনী মা ও বোনদের জন্য যারা একটি সন্তানের জন্য বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক চাপের মধ্যে আছেন, অসুবিধার মধ্যে আছেন, শারীরিক মানসিক সব দিক থেকে অশান্তিতে আছেন। রব্বুল আলামিন তাদেরকে দয়া করে, মায়া করে অন্তত একটি নেক, সুন্দর, সুস্থ সন্তান দানের সুখবর দান করুন, আমিন। মন থেকে নিয়ত করে আমলটি করবেন। আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজনের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সন্তান লাভের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমি মন থেকে অনুরোধ করছি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কোনো না কোনো একটা ভিডিও দেখে রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনারাও মনের নেক আশা পূরণ করে দেবেন, সন্তান লাভের মনোবাসনা পূরণ করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।